সীমান্তে যদি পরিস্থিতি তৈরি হয়, নিরস্ত্র জনগণ আমি একটা ইটার আদলা নিয়ে যে আমি সীমান্ত ভারতীয় বিএসএফকে মোকাবেলা করতে পারবো? আগে আমাদের বিজিবি তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। তারা যদি সিগন্যাল দেয় গ্রামবাসীকে, জনগণকে যে আপনারা আমাদের পেছনে থাকেন, তাহলে আমরা তাদের পেছনে দাঁড়াতে পারি। কিন্তু অতি উৎসাহী এবং হঠকারী কোনো কাজ করা যাবে না। আজকে আপনারা এই যে আন্দোলন করতেছেন শান্তিপূর্ণভাবে, পুলিশ আপনাদের নিরাপত্তা দিচ্ছে, প্রটোকল দিচ্ছে যেন এখানে কোনো অঘটন না ঘটাতে পারে। আন্দোলন করছেন যৌক্তিক, পুলিশ সম্মান দেখাচ্ছে। আওয়ামী লীগের আমলে হলে জল কামান দিয়া পিটাপিটি কইরা তারপরে সরাইতো। তো এই ক্ষেত্রে এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটা নাম শুরু করেছে যে অন্তত হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা দাবি দেওয়া জানাবে, প্রতিবাদ করবে, সেই পরিবেশটা থাকতে হবে। কিন্তু আমি ব্যক্তিগত আমার বক্তব্যের শুরুতেই বলেছি, শিক্ষকরা রাস্তায় থাকবে এইটা কোনোভাবেই হওয়া উচিত না। এই সরকারের প্রধান তিনি নিজেও কিন্তু একজন শিক্ষক, শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক। এরকম অনেক আছেন যারা শিক্ষকদের এই বাস্তবতাটা বুঝেন, কিন্তু আমি বুঝি না যে তারা কেন আসলে দাবি দেওয়াটা মানেন না বা বুঝেন না। দেখেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো যদি দেখেন, আমার পরিবারের মধ্যে কেউ সরকারি চাকরি করে না, কাজে বেতন বাড়লে আমার খুব বেশি লাভ নাই। কিন্তু আমরা যদি রাষ্ট্র নিয়ে চিন্তা করি, দেশ নিয়ে চিন্তা করি, দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই, একটা নতুন বাংলাদেশ চাই, তাহলে তো আমাদের গোটা রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারদের কথা ভাবতে হয়। 20তম গ্রেডে একজন অফিস সহায়ক বা যাকে পিয়ন বলেন আপনারা, তার বেতন 8,200 টাকা। এই বর্তমানের ন্যূনতম শ্রম মজুরিতে একজন গার্মেন্টস কর্মীরা বোধ হয় ন্যূনতম শ্রমের আপনার মূল্য 11,000 প্লাস। তাহলে সরকারি কর্মচারী, সে হোক পিয়ন, তার বেতন কিভাবে 8,200 টাকা হয়? তাহলে ওই বেটা চুরি করবে না, তার সংসার চালাবে কেমনে? তাহলে ওনার বেতন কম দিয়ে আপনি কিভাবে দুর্নীতি ঘুষ আপনি বন্ধ করবেন?